মাধ্যমিক পরীক্ষায় এবছর যেটা আশা করছি যে 2006-এ একটা সরলতম মান বের করতে বলতে পারে, সেই ধরনের প্রবলেম একটা করে দিই, তারপর একটা করতে দিয়ে দেবো, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। একটা করে দিচ্ছি, ধরো 3√7 বাই √5 প্লাস √2 মাইনাস 5√5 বাই √2 প্লাস √7 প্লাস 2√2 বাই √7 প্লাস √5। একবার দেখে নিই, 3√7 বাই √5 প্লাস √2 মাইনাস 5√5 বাই √2 প্লাস √7 প্লাস 2√2 বাই √7 প্লাস √5। এই টাইপের প্রবলেম। আর একটা দেওয়া আছে x সমান কত দেওয়া আছে, x সমান 2, y সমান 3, z সমান 6, এরকম দেওয়া আছে। x সমান 6 হলে একটা এই ধরনের অঙ্কটা আনকমন দিতে, 3√x বাই √y প্লাস √z প্লাস √y প্লাস √z প্লাস না মাইনাস মাইনাস 4√y ডিভাইডেড বাই √z প্লাস √x লাস্ট স্টেপ প্লাস √z ইন্টু √x প্লাস √y। এরকম প্রবলেম তোমাদের পরীক্ষায় সেট করতেই পারে। এখানে কিন্তু আমি এগুলো রেখে করার থেকে আমি মানগুলো বসিয়ে দেবো, XYZ আগিয়ে যাব, এই ফর্মে পাবো। তখন কিভাবে করতে, তাহলে এই কোশ্চেনটা যদি করি তাহলে মান বসানোর পর সেটা বলছি পরে, একইভাবে আমি সলভ করে লাস্ট রেজাল্টটা পেয়ে যাব, নো প্রবলেম। আমি তো বলেছি এই ধরনের প্রবলেমে সলভ করতে গেলে হরের করণ নিরসন মাস্ট, কিচ্ছু করবে না। 3√7 বাই √5 প্লাস √2 হরে আছে, এখানে করণ নিরসন করলে মাইনাস √2 করলে উপরটা মাল্টিপ্লাই করো, √5 মাইনাস √2 ব্র্যাকেট থাক, মাইনাস যেমনটি আছে মাইনাস 5√5, এখানে ঘাবড়ে যাবে, কারণটা বলছি। √2 প্লাস √7, তুমি √7টা আগেও করতে পারো, আর যদি না করো যেমন আছে তেমনি থাক, সেইটা রাখি করি, যেটার জন্য ভুল হয়। √2 প্লাস √7, এখানে তুমি √2 মাইনাস √7 দিয়ে মাল্টিপ্লাই করলাম, উপরটাকেও √2 মাইনাস √7 দিয়ে মাল্টিপ্লাই করলাম, হরের করণ নিরসন হলো। তারপরে কি লাইন প্লাস 2√2 বাই √7 প্লাস √5, এটাকে করছি √7 মাইনাস √5, তাহলে নিশ্চয়ই উপরটা √7 মাইনাস √5। আশা করছি এই পর্যন্ত তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছ। কোনো ছেলে মেয়ে যদি বলো যে আমি স্যার √7টা বেশি, আমি আগিয়ে রাখবো, সেটাও বলে দিচ্ছি, আগে এটা করি। দ্যাট ইজ ইকুয়াল টু লাস্ট কি পাচ্ছি, √3√7 ইন্টু যেমন আছে তেমনি থাক, √5 মাইনাস √2, এইখানে একটু খেটে দেখো, √5 এর হোল স্কোয়ার স্টেপ জাম্প দেবো না, করে দেখাই, মাইনাস √2 এর হোল স্কোয়ার ফর জেনারেল স্টুডেন্ট, 5√5 মাইন ইন্টু √2 মাইনাস যেমনটি আছে বাই কত, √2 এর হোল স্কোয়ার মাইনাস √7 এর হোল স্কোয়ার, এটা কিন্তু আলাদা। এখানে এই লাইনটা করছি প্লাস 2√2 √7 মাইনাস √5 বাই √7 তার হোল স্কোয়ার মাইনাস √5 তার হোল স্কোয়ার, এটা আমরা করতেই পারি। নেক্সট লাইন দেখো, দ্যাট ইজ ইকুয়াল টু 3√7 ইন্টু √5 মাইনাস √2 করলাম, এটা 5, √5 এর হোল স্কোয়ার এভরিওয়ান পরিচিত, তোমরা √5 এর হোল স্কোয়ার মানে 5 হয়, মাইনাস 2, তার মানে 3 করতেই পারে, আর আগাচ্ছি না, মাইনাস এই জায়গা 5√5 ইন্টু √2 মাইনাস √7 ডিভাইডেড বাই 2 মাইনাস 7 মানে মাইনাস 5, এইখানটায় গড়বড় হয়ে যায়। 2 মাইনাস 7 মানে 2 মাইনাস 7টা বড়, 7টা বড়, তার 2 মাইনাস 7 মাইনাস 5, মাইনিট ক্লিয়ারলি মাইনিট, প্লাস 2√2 ইন্টু এখানে রেখে দাও √7 মাইনাস √5 বাই 7 মাইনাস 5 মানে 2। এরপরে দেখো কোনো গুণ করার দরকার নেই আমার, 3 3 ক্যান্সেল, 5 প্লাস
কেটে গেল, 2 2 কেটে গেল, কি আসছে রেজাল্ট দেখো। তাহলে কি পাচ্ছি, √35 মাইনাস √14, একটা গেল, মাইনাসে মাইনাসে প্লাস, এবারে মাল্টিপ্লাই করো, তাহলে প্লাস হয়ে গেল √10 মাইনাস, প্লাস হয়ে গেছে, মাইনাস 35 প্লাস √14 মাইনাস √10, ক্লিয়ারলি মাল্টিপ্লাই করে দিলাম সংখ্যাগুলো। এবার কি আসছে, √35 ক্যান্সেল, √41 √14 √10 মাইনাস √10, দ্যাট ইজ 0 উইল বি দ্য অ্যান্সার। এরপরে কোনো ছেলে বললে স্যার আপনি ওখানটা এরকম করলেন, আমি যদি একটু ইজি ভালো, কিন্তু সেটাও অসুবিধা নেই। তাহলে এই পার্টটা তখন কি করছে দেখো, এই পার্টটা তখন করছি কি, আরেকবার বলে দিচ্ছে, তখন কি করে বললো, না স্যার আমি এক কাজ করি, এইটাকে আমি √7টা আগে করব, তাও হতে পারে, সেটাও করে বলে দিচ্ছি। তাহলে তুমি একটা কাজ করো, বাকিগুলো যেমন আছে তেমনি থাক, তুমি করলে 5√5 ওইটার জায়গাতেই বলছি বাই √7 প্লাস √2 করলে দিয়ে সেটাকে √a+b সমান a+b আর b+a একই হয়, এটা মাইনাস করে দাও, মাইনাস √2, উপরটা তাহলে কি করলাম, √7 মাইনাস √2, একটুখানি ইজি হবে কিন্তু ভুলে যাবে না, যেটি করবে তখন সেই নিয়মটি ফলো করে যাবে। মাইনাস √2 বাই, দেখো 7 মাইনাস 2 √7, এই স্টেপটা করে দিই, মাইনাস √2 হোল স্কোয়ার সমান 5, তখন এখানে প্লাস 5, তখন কি আসছে, তখন এটাই, তখন এখানটা হয়ে যাচ্ছে কি, যেটা আছে √7 মাইনাস √2 কি আছে মাইনাস 5√5, তাহলে এখানে তোমার প্লাস আছে, তখন এটা কি আসছে প্লাস, কি আসছে 5, তাহলে পরের লাইনে তখন এখানে মাইনাস আছে, নো প্রবলেম, তাহলে কি আসছে দেখো, এইটা দুটো মাইনাস, এবারে তাহলে এখানে তখন মাইনাস 35 আগে আসবে, দেখো আসছে কিনা, মাইনাস 35 মাইনাস প্লাস √10 ক্যান্সেল, সব ক্যান্সেল, 0 অ্যান্সার, গোয়েজ লাইক। যদি বড়টা আগে করে দাও, কিন্তু ব্র্যাকেটে গুণ করবে না, এটা মাথায় রাখবে। আচ্ছা, একই টাইপের প্রবলেম আরেকটা, একই ধরনের, যদি মনে করো সংখ্যাগুলো দেওয়া না থাকে, আননোন ফর্মে দেওয়া আছে, তোমাকে সরল করে বের করতে হবে, ভয় পেয়ে যাওয়ার কিছু নেই। দেওয়া আছে যেখানে তুমি আগেই যাও, x সমান কত 2, তাহলে 3√2 বাই y কত 3 √3, z √6 প্লাস 4√3 y সমান √3 বাই কত √z √6 প্লাস √x √2 প্লাস √z √6 বাই √x √2 √y √3, সবগুলো পেয়ে গেলাম। এরপর তুমি করণ নিরসন করে যাবে, কিন্তু এইখানে দেখো আগে যদি বড়টা করে দিতে হবে, তাহলে কি আসছে 3√2 ইন্টু √6 মাইনাস √3, তাহলে এখানে কি আসছে √6 এর হোল স্কোয়ার, একটু বড় হয়ে গেছো, নিজের একটু বুঝতে পারবে, হোল স্কোয়ার করতে পারি, a+b - b √6 মাইনাস √3 মাল্টিপ্লাই করেছি। নেক্সট লাইন বড় আছে আগেই, কোনো প্রশ্ন নেই, √3 ইন্টু √6 মাইনাস √2 দিয়ে মাল্টিপ্লাই করলে অটোমেটিক্যালি √6 এর হোল স্কোয়ার মাইনাস √2 এর হোল স্কোয়ার প্লাস এখানে দেখো বড়টা আগে করে দাও, √6 ইন্টু √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2, তাহলে এইটার হোল স্কোয়ার মাইনাস √2 এর হোল স্কোয়ার, তাহলে উপরটাকে কি √3 মাইনাস একটুখানি স্টেপ জাম্প দিলাম, ক্লিয়ার। এরপরে চলে এসো 6 - 3 মানে 3, 6 - 3 3√2 ইন্টু √6 মাইনাস √3 বাই 3, আচ্ছা বাই 3 প্লাস 4√3 ইন্টু √6 মাইনাস √2 বাই 4 প্লাস √6 ইন্টু √3 মাইনাস √2 অ্যাজ ইউজুয়াল, 3 - 2 মানে 3 - 2 মানে 1, 3 - 2 মানে 1, রেজাল্ট কি 3 এ 3 ক্যান্সেল, ইজি হবে, হ্যালো। এরপর তুমি কি করছো, মাল্টিপ্লাই করো, √12 মাইনাস √6 প্লাস √18 মাইনাস √6 প্লাস √18 মাইনাস √12, দেখো প্লাস √12 মাইনাস √12 মাইনাস √6 প্লাস √6 প্লাস 18 মাইনাস 18, দ্যাট উইল সেম রেজাল্ট অ্যারাইজ। এরকম ধরনের প্রবলেম, তাহলে কি বললাম, আননোন দেওয়া থাকলে কষে নিতে হবে, সরল আশা করি একটা সরল থাকতেও পারে। আর এরপরে পরের ক্লাসে আমি মান নির্ণয়ের প্রশ্নগুলো আসবে, এক্স দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে, এক্স ওয়াই দেওয়া আছে, অনলি এক্স দেওয়া আছে, এক্স ওয়াই দিয়েছে অনলি ওয়াই দেওয়া আছে, বিভিন্ন মান, এইগুলোই সব আছে করণীতে,
আর ছোট প্রশ্ন আরো কিছু আলোচনা করব। যাক, এই পর্যন্ত রইল, আজকে এখানে শেষ করলাম। ভালো করে প্র্যাকটিস করো। প্রশ্ন থাকলে তোমরা আমাকে মেসেজ করো, জানাও, কমেন্ট করে জানাও যে স্যার এখানে বুঝতে অসুবিধা আছে বা কিছু যদি প্রবলেম থাকে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো।